1659 সালে ইসলামী আক্রমণকারী ঔরঙ্গজেব উত্তর ভারতের বড় বড় হিন্দু মন্দির ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু একটি মূর্তি যেটিকে ব্রজবাসীরা নিরাপদে সরিয়ে নিতে পেরেছিলেন, শত শত বছর পরে আজও তা রাজস্থানে সুরক্ষিত রয়েছে। ঔরঙ্গজেবের সেই আদেশের কয়েক মাসের মধ্যেই বহু প্রাচীন হিন্দু মন্দির ধ্বংস করে দেওয়া হয় এবং 1670 সালে মথুরার বিখ্যাত কেশব রায় মন্দিরও ভেঙে ফেলা হয়। এটি পুরো ব্রজভূমি এবং উত্তর ভারতের হাজার বছর প্রাচীন সনাতনী সংস্কৃতির উপর গভীর আঘাত ছিল। কিন্তু সেই ব্রজভূমিতেই ভগবান কৃষ্ণের আরেকটি অত্যন্ত পূজিত বালরূপ ছিল, যাকে মানুষ স্নেহভরে শ্রীনাথজি বলে ডাকত। ব্রজবাসীরা একটি সাহসী সিদ্ধান্ত নেন। মন্দির ভেঙে ফেলার আগেই গোবর্ধনে পূজিত শ্রীনাথজির সেই বাল মূর্তিকে গোপনে সরিয়ে নেওয়া হবে। রাতের অন্ধকারে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভক্তরা মূর্তিটিকে একটি রথে তুলে একটি অনিশ্চিত যাত্রা শুরু করেন। প্রতিটি পথেই ছিল মুঘল আক্রমণকারীদের চোখে পড়ার ভয়। যাত্রাপথে বারবার রাস্তা বদলানো হয়, কাফেলা লুকিয়ে লুকিয়ে এগোতে থাকে। প্রায় 32 মাস ধরে মূর্তিটি উত্তর ভারতের বিভিন্ন পথ দিয়ে ঘুরে বেড়ায়। কখনো কোনো ছোট গ্রামে লুকিয়ে রাখা হয়, কখনো জঙ্গলে থামে, আবার কখনো ভক্তদের বাড়িতে নিরাপদে রাখা হয়। প্রশ্ন ছিল একটাই, শেষ পর্যন্ত কোথায় সেই স্থান যেখানে ভগবানকে স্থায়ী আশ্রয় দেওয়া যাবে? এই অনুসন্ধানের মধ্যেই 1671 সালে এই যাত্রা রাজস্থানের সীমানায় পৌঁছায়। সেই মেওয়ার রাজ্য, যা স্বাধীনতা এবং আত্মসম্মানের জন্য বিখ্যাত ছিল। তখন মেওয়ারের সিংহাসনে ছিলেন মহারানা রাজ সিং। এটি সেই ভূমি যা আগেও বহু বড় বড় সাম্রাজ্যের সামনে মাথা নত করতে অস্বীকার করেছিল। মহারানা রাজ সিং একটুও দেরি না করে মূর্তিটিকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন। এটি শুধু ধর্মীয় আবেগের বিষয় ছিল না, এটি ছিল একটি সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত। কারণ সেই সময় ভারতে প্রবেশ করা ইসলামী আক্রমণকারীদের প্রভাবের চরম সময়ে এমন আশ্রয় দেওয়া সরাসরি চ্যালেঞ্জ হিসেবে ধরা হতে পারত। এই সময় মূর্তিটি বহন করা রথের চাকা সিহার নামক স্থানে হঠাৎ কাদায় আটকে যায় এবং অনেক চেষ্টা করেও আর এগোতে পারে না। এটিকে ভগবানের দেবীয় সংকেত মনে করে মহারানা রাজ সিং সঙ্গে সঙ্গে নির্দেশ দেন, এখানেই মন্দির নির্মাণ করা হবে। 1672 সালে সেই স্থানেই শ্রীনাথজির মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়। ধীরে ধীরে সেখানে একটি নতুন পবিত্র জনপদ গড়ে ওঠে, যাকে আমরা আজ নাথদ্বারা নামে চিনি। প্রতিষ্ঠার পর থেকেই তীর্থযাত্রীরা আসতে শুরু করেন। পূজা পদ্ধতি আবার চালু হয় এবং বৈষ্ণব পরম্পরার সেই কেন্দ্র, যা ব্রজভূমিতে সংকটে পড়েছিল, মেওয়ারে আবার নতুন করে বিকশিত হতে থাকে। মহারানা রাজ সিং মন্দির এবং মূর্তির সুরক্ষার জন্য শক্তিশালী সামরিক ব্যবস্থা গড়ে তোলেন, যাতে কোনো আক্রমণ এলে তার মোকাবিলা করা যায়। এখানে আরাবল্লী পর্বতমালা প্রাকৃতিক দুর্গের মতো দাঁড়িয়েছিল এবং মেওয়ারের সেনাবাহিনী সেই আস্থার ঢাল হয়ে ওঠে, যাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। মহারানা রাজ সিং মথুরার উপর আক্রমণ করেননি এবং প্রতিশোধের পথও বেছে নেননি, বরং তিনি তার থেকেও বড় কৌশল গ্রহণ করেন। যে আস্থাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছিল, তাকে একটি নিরাপদ স্থানে আরো শক্তভাবে প্রতিষ্ঠিত করে দেন। প্রায় 3 দশক শাসন করার পর 22 অক্টোবর 1680 সালে মহারানা রাজ সিং এর মৃত্যু হয়। কিন্তু তার দূরদর্শিতার ফল আজও দেখা যায়। যে মূর্তিটিকে ইসলামী আক্রমণকারীদের ভয়ে ব্রজভূমি থেকে সরিয়ে আনতে হয়েছিল, সেটি আজ নাথদ্বারায় হাজার হাজার ভক্তের আস্থার কেন্দ্র এবং শত শত বছর পরেও একই শ্রদ্ধার সঙ্গে তার পূজা হয়ে চলেছে।